পালাবদল হলো কালিয়াচক ৩ ব্লকের পারদেওনাপুর শোভাপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের দখলে থাকা ওই পঞ্চায়েতে অনাস্থার পর নতুন প্রধান নির্বাচিত হলেন নির্দল সদস্য রুহুল আমিন। পাশাপাশি উপপ্রধানের দায়িত্ব পেলেন বিজেপির নিবেদিতা মণ্ডল। সোমবার প্রশাসনের তরফে প্রধান ও উপপ্রধান নির্বাচনের প্রক্রিয়াও সম্পন্ন হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগকে সামনে রেখেই বছরখানেক আগেই তৃণমূলের প্রধান মুর্শিদা খাতুনের বিরুদ্ধেই পঞ্চায়েতের সদস্যদের একাংশ বিরোধিতা শুরু করেন। গত 7 জুলাই প্রধান মুর্শিদা খাতুন এবং উপপ্রধান উন্নতি বিশ্বাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী শিবির। পরবর্তীতে অনাস্থা প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন বোর্ড গঠনের পথ প্রশস্ত হয়। সোমবার 22 সদস্যের গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনের সময় নির্দল সদস্য রুহুল আমিনের পক্ষে 16 জন সদস্য সমর্থন জানান। তার পক্ষেই কংগ্রেসের 5, তৃণমূলের 6, বিজেপির 2 এবং নির্দলের 3 সদস্য ভোট দেন। এরপরেই রুহুল আমিনকেই নতুন প্রধান হিসেবে ঘোষণা করা হয়। একদিকে বিজেপির নিবেদিতা মণ্ডল উপপ্রধান নির্বাচিত হন। এদিনের নির্বাচনে সদ্য প্রাক্তন প্রধান মুর্শিদা খাতুন অনুপস্থিত ছিলেন। নবনির্বাচিত প্রধান রুহুল আমিন বলেন, পঞ্চায়েত গঠনের পর থেকে এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি। আগের প্রধান শুধু পদ আঁকড়েই বসেছিল। মানুষের উন্নয়নে অগ্রণী ভূমিকা দেখা যায়নি। এলাকার মানুষও ক্ষুব্ধ ছিলেন। সে কারণেই প্রধানকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন বিভিন্ন দলের সদস্যরা আমাকে সমর্থন করেছেন। দলমতের ঊর্ধ্বে উঠেই এলাকার উন্নয়নে যথাসাধ্য কাজ করার চেষ্টা করব। স্থানীয় বাসিন্দা বাবর আলী বলেন, আগের বোর্ড তৃণমূলের দখলে থাকলেও এলাকায় তেমন কোনো কাজ হয়নি। আমরা বাস্তব উন্নয়ন চাই। আশা করছি নতুন বোর্ড সাধারণ মানুষের সমস্যার দিকে নজর দিয়ে কাজ করবে। গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হলো। 2023 সালে যে ইলেকশন হয়েছিল, পঞ্চায়েত ইলেকশন, সেই ইলেকশনে এক প্রধান উপপ্রধান নির্বাচিত হয়েছিল এবং সেই প্রধান এবং উপপ্রধান সাধারণ জনগণের কোনো কাজ করেনি। প্রায় আমাদের জিপিতে 3 কোটি প্লাস টাকা জমা আছে, করতে পারেনি। চেয়ার দখল করে বসেছিল শুধু। আমরা অনেকবার 22 জন টোটাল সদস্য, তাতে মেজরিটি পার্সেন্ট সদস্য অনেকবার বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করেনি। কয়েকজন মাফিয়া ডন ওর সঙ্গে সাইডে করেছিল, সাপোর্ট করেছিল এবং প্রাক্তন এমএলএ যে চন্দনা সরকার ছিল, ওর স্বামী পরিতোষ সরকার, এদের ইন্ধনেই অবৈধভাবে চেয়ার দখল করেছিল এবং এলাকার উন্নয়নকে স্থগিত করে রেখেছিল। আমরা সিদ্ধান্ত নিই, পঞ্চায়েত আইন মেনে যখন টাইম হয় তখন আমরা অনাস্থা সাবমিট করি যে অপসারণ করতে হবে, নাহলে এলাকায় কাজ হবে না। তারপরে আমরা 7 জুলাই অনাস্থা সাবমিট করি বিডিও সাহেবের ডেটে। তো আমাদের যে অনাস্থার ডেট আমাদের দিয়েছিল, তো একবার ক্যান্সেল হয়েছিল, আবার দিয়েছিল 23 জুলাই। তো তার আগের দিনই প্রধান এবং উপপ্রধান করেছিল, রিজাইন করেছিল। তার ফলে বিডিও সাহেব 10 তারিখ, আজকে আগস্ট মাসের 10 তারিখ প্রধান উপপ্রধানের ডেট ফিক্স করেছিল। আমরা এখানে 21 জন টোটাল সদস্য উপস্থিত হয়েছিলাম। তাতে আমি মোহাম্মদ রুহুল আমিন, নির্দল থেকে আমাকে 16 জন সদস্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং আমার বিপক্ষে একজন প্রার্থী হয়েছিল, সে 5টা ভোট পেয়েছে। এবং তারপর পরে উপপ্রধান নির্বাচনের টাইম আসলে 15-0 ভোটে উপপ্রধান নির্বাচিত হন বিজেপি দলের নিবেদিতা মণ্ডল। আগামীতে কী কাজ করবেন? টোটাল যে বডি আমরাকে একদম অবহেলিত করে রেখেছিল। আমরা প্রতিজ্ঞাবদ্ধভাবে করেছিলাম, অনাস্থা সাবমিট করেছিলাম যে জনগণ, সাধারণ মানুষের জন্য কাজ করতে পারি। যতগুলো টাকা ফান্ডে জমা আছে আমরা এলাকার সার্বিক উন্নয়ন করতে পারি এবং সাধারণ মানুষের কোনো যেন অসুবিধা না হয়, সব সদস্য মিলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আজকে 10 তারিখ, 10 আগস্ট প্রধান গঠনের জন্য মিটিং ডাকে। তার জন্য আজকে প্রধান এবং উপপ্রধান গঠন হলো। কেমন লাগছে আপনার? এমনি খুব ভালো লাগছে। আমরা যেটা চাইছি যে যেভাবে 3টা বছর এই পারদেওনাপুর শোভাপুরটা মার খেয়ে গেছে, সেটাকে যেভাবেই হোক আমাদের অনুরোধ থাকবে, মেম্বার প্রধান যারা আছে, যারা দায়িত্ব পেলে এবং যারা বডিতে আছে, সকলে মিলে, সব সদস্য মিলে এই পারদেওনাপুর শোভাপুরের যে ঘাটতিটা ছিল
সেই ঘাটতিটা যেন পূরণ করে। আজকে অনেক অনেক বুথে হাঁটা যায় না, রাস্তাঘাটের এত মানে খারাপ হয়েছে। তারা যেন সবাই মিলিতভাবে সব সদস্য মিলিয়ে যেন এই পারদানপুর সোহাপুর সব বুথের যেন উন্নয়ন তারা করে, যে যতগুলো পরিষেবা মানুষ পাওয়ার যোগ্য সব কিছু পরিষেবা পঞ্চায়েতের তরফ থেকে যেন তারা করে, এটা তাদের কাছে আপনার নাম?